Poco X3 Pro একদম নতুন একটি সিপিইউ এটি ইনস্টল করব। এই সিপিইউটি ইনস্টল করে তারপর আজকে এই ফোনটি রান করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটি টপিক নিয়ে আসলাম। Poco X3 Pro নতুন সিপিইউ ইনস্টল করে ফোনটি রান করব। আসলে এই ফোনটি নরমালি ডেড মোডে চলে যায়, আর সেটি অন্য একটি শপে রিপেয়ার করতে দেন এবং সেখানে রিপেয়ার সাকসেস হয়নি, সিপিইউটি ড্যামেজ হয়ে গেছে। তো মাদারবোর্ডে অন্যান্য কন্ডিশন ভালো আছে, কিন্তু রিডিং একদম ননসেন্স। তো সিপিইউ লাগানোর পর ফোনটি ননসেন্স হয়ে যাচ্ছে এবং সিপিইউ রিমুভ করার পর ফোনটিতে নর্মাল যে 1-2 রিডিং বা 3 রিডিং থাকে সেটি আছে। তো ধরে নেওয়া যাচ্ছে যে এটির সিপিইউটি খারাপ হয়ে গেছে, সিপিইউ ইন্টারনালি শর্ট হয়ে যাওয়ার কারণে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। তো আজকে এই ফোনটিতে আমি নিউ সিপিইউ ইনস্টল করব। আর এই ফোনটির যে ইউএফএস এবং অন্যান্য সেকশনগুলো আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, যে কারণেই এই ফোনটিতে আমি নিউ সিপিইউ ইনস্টলের সিদ্ধান্ত নিয়েছি। কারণ একটি ফোনের মাদারবোর্ডের যদি কন্ডিশন খুব বেশি খারাপ থাকে, সেক্ষেত্রে সেই ফোনগুলোতে নতুন সিপিইউ ইনস্টল করে বা বেশি টাকা ইনভেস্ট করে আমার মনে হয় না যে সেই ফোনগুলো চালানো ঠিক হবে। আর যেহেতু ফোনটিতে অন্য কোথাও কোনো কাজ করা হয়নি, সে কারণে আমি এই ফোনটিতে সিপিইউ রিপ্লেসের সিদ্ধান্ত নিয়েছি। তো অনেক ফোন রয়েছে যেগুলোতে এলোমেলো কাজ করা থাকে, চার্জিং আইসি, পাওয়ার আইসি, সিপিইউ, অডিও আইসি বিভিন্ন জায়গায় কাজ করা থাকে এগুলো, এবং ড্যামেজ থাকে, অনেক কম্পোনেন্টস মিসিং থাকে, যেগুলোর কারণে সেই ফোনগুলো কিন্তু পারফরমেন্স ভালো নাও পেতে পারেন। তো এই বিষয়গুলো খেয়াল রেখেই আমাদের কাজ করা উচিত, যেহেতু অনেক বড় একটি অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয় এই জায়গাটিতে। আমরা সিপিইউ যদি ইনস্টল করে কাজটি সাকসেস না হয়, তাহলে কিন্তু আমাদের অনেক টাকা লস হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের যে ফ্ল্যাশার আইসিটি, এটি আমি প্রথমে রিমুভ করে নেব, এবং কি এটি সফটওয়্যারে কিছু কাজ রয়েছে যেগুলো আমি করে তারপর এটি আবার ইনস্টল করব। সেই সাথে আমি প্রথমে মাদারবোর্ডটি ক্লিন করে নেব। তো স্টেপ বাই স্টেপ আমি কাজগুলো করতে থাকি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের অনেকেরই এই বিষয়ে আগ্রহ রয়েছে, ভিডিওটি দেখলে আপনাদের একটি ধারণা আসবে।
আপনারা দেখলেন যে সিপিইউর উপরে যে গোল্ডেন পিনগুলো সেগুলো কিন্তু আমি অলরেডি সিলভার পিনে পরিণত করেছি, কারণ গোল্ডেন পিনের উপরে যে আমি র্যামটি কানেক্ট করব, র্যামটি কিন্তু ঠিকভাবে কানেক্ট নাও পেতে পারে, যে কারণে সোল্ডারিং করে নিলাম যেন খুব সুন্দরভাবে প্রতিটি পল কানেক্টিভিটি পেয়ে যায়। তো এখন আমি ভালোভাবে ক্লিন করে নেব এবং এরপর র্যামটি ইনস্টল করব। র্যামটি ইনস্টল করার পর আমি কিন্তু যে ফ্ল্যাশের আইসিটি বা ইউএফএস 3.1 যে আইসিটি সেটি কিন্তু ইনস্টল করব। আর এখানে বেশ কিছু সফটওয়্যারের কিন্তু প্রসেস রয়েছে। আসলে অনেকেই ধারণা করতে পারেন যে নতুন সিপিইউ কিনে তারা ইনস্টল করে নেবেন বাস ফোনটি রান হয়ে যাবে। বিষয়টি একদমই এরকম না। একটি নতুন সিপিইউর সঙ্গে অনেক বেশি জটিলতা রয়েছে, যেটি একটি ফোনে লাগানোর সময় আমরা ফেস করি, এবং অনেকগুলো স্টেপ রয়েছে। অনেকগুলো স্টেপ পার করে তারপরে কিন্তু ফোনটি রান হয় বা পরিপূর্ণ কাজ কমপ্লিট হয়। আর আমি যে ফোনগুলো কাজ করি, যেগুলো ইনটেক অবস্থায় আসে, সেগুলো কিন্তু যে অরিজিনাল সিপিইউ থাকে ফোনের সঙ্গে, সেই সিপিইউগুলো কিন্তু রিভলভ করেই কিন্তু প্রবলেমগুলো সলভ হয়ে যায়। সেক্ষেত্রে সিপিইউ চেঞ্জ করা বা নতুন সিপিইউ লাগানোর কিন্তু কোনো প্রয়োজনই হয় না।
তো যা হোক, আমার ফোনটি কিন্তু কাজ প্রায় শেষের দিকে। অনেকগুলো সফটওয়্যারের ধাপ রয়েছে, সেগুলো সম্পূর্ণ করার পরই কিন্তু ফোনটি এখন সম্পূর্ণ রান হচ্ছে এবং অফিসিয়াল রোমে রান হচ্ছে। তো যে বিষয়টি বলতে যাচ্ছিলাম সেটি হচ্ছে যে Poco X3 Pro CPU চেঞ্জের যে ভিডিওগুলো, এগুলো অনেকেই দেখতে চান, অনেকে আগ্রহ করেন, বা আমি কেন এই কাজগুলো করি না, আমি কেন CPU নতুন রিপ্লেস করি না। আসলে এটি প্রয়োজন হয় না, কারণ যে ইনটেক ফোনগুলো, ফ্রেশ ফোনগুলো প্রত্যেকটি কিন্তু CPU রিবুলিংয়ের মাধ্যমেই সলভ হয়ে যায়। সো CPU রিপ্লেসের বিষয়টি তখনই আসবে যখন আপনি ফোনটি CPU ড্যামেজ হয়ে যাবে। তো আমার হাতে যেহেতু ড্যামেজ হচ্ছে না, সেহেতু আমি এগুলো রিপ্লেস করি না। আর যেগুলো অন্যত্র ড্যামেজ হচ্ছে, তাদের মাদারবোর্ডের কন্ডিশন যদি ভালো থাকে তাহলেই একমাত্র কিন্তু CPU নতুন ইনস্টল করে সেটি ঠিক করা সম্ভব। এবং যদি বেশি কাজ করা থাকে তাহলে সেই ফোনগুলোতে আমি সাজেস্ট করব যে আপনারা নতুন CPU ইনস্টল করে ঠিক করবেন না, এতে হয়তো বেশি দিন লাস্টিং করবে না। তো ভিডিওটি কেমন ছিল এবং কি ভিডিওটি আসলে অনেক ব্যস্ততার মধ্যেও আমি শেয়ার করার চেষ্টা করলাম। নেক্সটে হয়তো আরও ভালো করে ভিডিও শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।